হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দেশি ট্রাভেল অ্যান্ড বাইটস। আজকে আমি তোমাদের নিয়ে যাব বিশেষ এক যাত্রায়, যেটার সাথে জড়িয়ে আছে রাজস্থানের সংস্কৃতি এবং ঐতিহ্য। তার সাথে আমরা জানবো এই পূজা এবং যাত্রার মাহাত্ম্য কী এবং কেন এই পুজোটি পালন করা হয় সেটাও জানবো। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখো। গঙ্গোর গঙ্গোর কথাটির অর্থ দুটো মানে। গণ মানে মহাদেব এবং গৌর মানে হচ্ছে মা পার্বতী। গঙ্গোর উৎসবটি বিশেষভাবে পালন করা হয় রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট এবং উত্তর ভারতের বিশেষ কয়েকটা জায়গায়। এই পুজোটি দেবী গৌরীকে উৎসর্গ করা হয়, যিনি দাম্পত্যের সুখ এবং সমৃদ্ধির প্রতীক। যারা নতুন বিয়ে করেছে বা নতুন বিবাহিত যারা, সেই মহিলারা নিজেদের বিবাহিত জীবনকে সুখে রাখার জন্য এবং স্বামীর মঙ্গলের জন্য এই পুজো এবং ব্রত পালন করে থাকে। বিশ্বাস করা হয় এই গৌরী পুজোর মাধ্যমে তারা সুখ এবং সমৃদ্ধি লাভ হয়। এই উৎসবটি পালন করা হয় হোলির পরের দিন থেকে, শুক্লপক্ষের চৈত্র মাসের তিথিতে, এবং সেটি 16 থেকে 18 দিন অবধি চলে। এই সময়কালীন মহিলারা ব্রত পালন করে থাকেন এবং মা পার্বতী এবং মহাদেবের পুজো করেন। মা পার্বতী এবং মহাদেবের মূর্তি কাদামাটি বা কাঠ দিয়ে তৈরি করা হয় এবং খুব সুন্দর করে সাজানো হয় গয়নাগাটি, সুন্দর কাপড় দিয়ে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ সবার হাতে এরম মা পার্বতী এবং মহাদেবের মূর্তি আছে, এরমভাবে ওনারা তৈরি করেন এবং পুজো করেন। এবং শেষ দিনে ওনারা র্যালি বার করেন, এরমভাবে নিজেদের ট্রেডিশনাল সং গাইতে গাইতে পারফর্ম করতে করতে ওরা যান। আমার কাছে এই জিনিসটা খুবই নতুন, কারণ আমি গঙ্গোর পুজো এর আগে কোনোদিনও দেখিনি। অ্যান্ড গঙ্গোর পুজোতে কী হয় না, মা পার্বতী এবং মহাদেবকে এরম রথের মধ্যে করে নিয়ে বের করা হয়। যেরম আমরা রথের সময় জগন্নাথ দেবকে নিয়ে বেরোই, সেরমই এরমভাবে সাজানো হয় মা পার্বতী এবং মহাদেবকে, এবং রথের মধ্যে দিয়ে ওনাদের নিয়ে যাওয়া হয়, পুরো রাউন্ড করানো হয়। আর এই উৎসবটি বিশেষভাবে দেখা যায় কলকাতায় বড়বাজারে সত্যনারায়ণ পার্কে। এই উৎসবটির পিছনেও একটা গল্প আছে। বলা হয় এককালীন মা পার্বতী এবং মহাদেব নারদ মুনিকে নিয়ে
পৃথিবীতে ভ্রমণে এসেছিলেন। ওনারা যখন একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কিছু গরিব মহিলারা তাদের পরিচয় পেয়ে যান এবং ওনাদের ফুল, ফল এবং জল দিয়ে নিবেদন করেন। মহাদেব এবং মা পার্বতী ওদের প্রতি খুব প্রসন্ন হয়ে যান এবং মা পার্বতী তাদেরকে আশীর্বাদ করার জন্য জল ছিটিয়ে দেন সেটা, এবং অমৃতের পরিবর্তন হয় এবং তাদের আশীর্বাদ করেন দীর্ঘ সুখী বিবাহিত জীবনের জন্য এবং আশীর্বাদ করেন সুখ সমৃদ্ধির জন্য। গরিব মহিলারা চলে যাওয়ার পর ধনী মহিলারা এসে দেবদেবীর পছন্দ মতন খাবার এবং ফুল ফল দিয়ে নিবেদন করেন। তখন মহাদেব জিজ্ঞেস করেন দেবীকে কি উনি এবার সব অমৃত তো গরিব মহিলাদের দিয়ে দিয়ে আশীর্বাদ করেছেন এবং এই ধনী মহিলাদের উনি কিভাবে আশীর্বাদ করবেন। এর উত্তরে দেবী বললেন দেবী নিজের আঙ্গুল কেটে রক্ত দিয়ে তাদের আশীর্বাদ করবেন এবং এই রক্তই পরবর্তীকালে অমৃতেতে পরিবর্তন হয়ে গেল। এই ঘটনার পরই মা পার্বতী পাশের নদীতে স্নানে চলে যান এবং নদীর তীরের পাশে বালি দিয়ে শিবলিঙ্গের তৈরি করলেন এবং সেটি পুজো করলেন। দেবীর ভক্তি দেখে মহাদেব প্রকট হন আর বলেন যে বিবাহিত মহিলারা চৈত্র মাসের শুক্লপক্ষেতে ওনাদের পুজো করবেন তারা দীর্ঘস্থায়ী বিবাহিত জীবন উপভোগ করবেন এবং তারা সুখ সমৃদ্ধি লাভ করবেন। এবং মানা হয় তখন থেকে গঙ্গোর উৎসবটি প্রত্যেকটা জায়গায় পালন করা হয়। এই উৎসবটি বিশেষভাবে কলকাতায় তোমরা বড়বাজার এলাকায় দেখতে পারবে, সত্যনারায়ণ পার্কের কাছে। আর আগেও তোমাদের ভিডিওতে বলেছি এটা তোমার কলকাতা সত্যনারায়ণ পার্কের কাছে দেখতে পারবে। আমার কাছে এই জিনিসটা প্রথমে পুরো নতুন ছিল, আমি এর আগে কোনোদিনও গঙ্গোর উৎসব দেখিনি। এটা আমার ফার্স্ট টাইম অফিস থেকে ফেরার সময় এই অপূর্ব দৃশ্যের আমি সাক্ষাৎ হলাম। তো তোমরা যদি কোনোদিনও স্কোপ পাও অবশ্যই দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিওকে, যাতে আমি এরকম আরও ভালো ভালো ভিডিওস বানাতে পারি। তো তোমরা যদি গঙ্গোর উৎসব নিয়ে আরও বিশেষ কিছু জানো বা তোমাদের আরও নলেজ আছে তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাতে পারো। আমি যেটুকু জানি তোমাদের আমি বললাম, শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের এরকম একটা ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।